নমস্কার। আজকের বন্যা শিকার এই সেশনে আমাদের টিম ন্যায়পাল নারী। সাধারণত নারীদেরকে সবসময় ভীষণ পরিমাণে দায়সম্পন্ন এবং অতিরিক্ত বোঝা বলে মনে করা হয়, কিন্তু নারীরাই কিন্তু আসলে সম্ভাবনা এবং নারীরাই কিন্তু ভবিষ্যৎ প্রজন্ম সৃষ্টি করে। সাধারণত নারীদের এই বিভিন্ন সুরক্ষার জন্য এবং নিরাপত্তার জন্য বাংলাদেশ সরকার বিভিন্ন প্রকার আইন প্রণয়ন করেছে এবং সাধারণত লতে একটা ম্যাক্সিম আছে যে ইগনোরেন্স ইজ দ্য ল ইজ নো এক্সকিউজ, অর্থাৎ আপনি যদি আইন না জানেন তাহলে সেক্ষেত্রে সেটা কোনো এক্সকিউজ হিসেবে ব্যবহৃত হবে না। সাধারণত রাষ্ট্রের এটাই জানা থাকে যে সবাই আসলে আইন জানে, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আমি দেখি তো দেখতে পারবো যে আমাদের বাংলাদেশের ম্যাক্সিমাম নারীরাই আসলে নারীদের আইন সম্পর্কে তারা জানে না। তাদের কোনো ধারণা, যদি কোনো একটা গ্রামের কোনো একটা পরিবারের কোনো একটা মহিলা যদি সে পারিবারিকভাবে যৌতুকের কারণে কিংবা অন্য কোনোভাবে যদি হ্যারাসমেন্ট হয় কিংবা অনেক নির্যাতনের শিকার হয়, সে আসলে জানে না আসলে কিভাবে সে তার প্রতিকার সে পাবে। এজন্য আসলে বিভিন্ন ধরনের আইন আছে, যেমন বাংলাদেশের সংবিধানের যে অনুচ্ছেদ 27 সেখানে নারী এবং পুরুষের সমান অধিকার আসলে দেওয়া হয়েছে, কিন্তু সেটা আসলে আমরা বাস্তব যে প্রেক্ষাপটে দেখি যে আসলে সেটা এক্সারসাইজ হয় না। এরপর যদি দেখেন যে আর্টিকেল 28-এর সাবসেকশন 2-তে যেখানে আসলে বলা হয়েছে যে নারীদেরকে আসলে সমানভাবে ট্রিট করা হবে, এবং 28-এর সাবসেকশন 4 সেখানে বলা হয়েছে নারীদের সুরক্ষার জন্য বা নিরাপত্তার জন্য যে কোনো প্রকার আসলে বিধান প্রণয়ন করতে পারবে সরকার। এরপরে যদি আমরা লক্ষ্য করি আমাদের পোস্টের দিকে, তো দেখতে পারবো যে নারী ও শিশু নির্যাতন আইন আছে 2000 সালে এবং সংশোধিত হয়েছে 2002 সালে, যেটা আসলে 2020 সালে, যেটা আসলে নারীদের যে বিভিন্ন রকম নির্যাতন হয় বা বিভিন্ন নিপীড়নের শিকার হয় সেটা প্রিভেন্ট করার জন্য তৈরি হয়েছে, কিন্তু আমাদের ম্যাক্সিমাম যে নারীরা তারা আসলে তাদের আইন সম্পর্কে জানে না। এরপরে আছে বাল্যবিবাহ নিরোধ আইন আছে, যৌতুক সম্পর্কিত আইন আছে, পর্নোগ্রাফি আইন আছে। সাধারণত বর্তমান যে ডিজিটাল যুগ, এই ডিজিটাল যুগে ম্যাক্সিমাম মেয়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়া হোক কিংবা অনলাইন প্ল্যাটফর্মে সাধারণত তারা বিভিন্ন বঞ্চনার শিকার হয় কিংবা বিভিন্ন সাইবার বুলিংয়ের শিকার হয়, কিন্তু তারা অনেক সময় লজ্জায় কিংবা বিভিন্ন কারণ থাকতে পারে যার কারণে তারা ভয়েস রেজ করতে পারে না কিংবা সেটা প্রতিরোধ করতে পারে না কিংবা প্রোটেক্ট করতে পারে না। তার জন্য আসলে বিভিন্ন রকম আইন আছে যেটা আদৌ আসলে সবার জানা নেই। আমার মনে হয় যে এই আইনগুলো আসলে সবার জানা দরকার। এখন আমি যদি বলি যে কীভাবে আসলে আমরা জানতে পারবো বা আমাদের যেমন ভার্সিটির ভিতরে সব স্টুডেন্টদের মাঝে এটা যদি আমরা জানাতে চাই, আমরা কোন ব্যবস্থাগুলো গ্রহণ করব। ফার্স্ট অফ অল আমরা বিভিন্ন ওয়ার্কশপের মাধ্যমে বা বিভিন্ন সেমিনারে, যেমন আমাদের যে ভার্সিটিতে আমরা বিভিন্ন ওয়ার্কশপের আয়োজন করতে পারি, সেখানে বিভিন্ন রকম যে আইন আছে নারীদের নিরাপত্তা সংক্রান্ত সেই আইন সম্পর্কে তাদেরকে আমরা জানাতে পারি। এছাড়া বিভিন্ন আমরা লিফলেটের মাধ্যমে বিভিন্ন লিফলেট তৈরি করে আইন সম্পর্কে তাদেরকে আমরা তাদের কাছে পৌঁছে দিতে পারি, কিংবা বিভিন্ন যে গোপন যে অভিযোগ বাক্সর মাধ্যমে সাধারণত আমাদের যদি কোনো সমস্যা হয় আমরা আসলে সেই সমস্যাগুলো বলতে লজ্জা পাই, কিংবা আমরা আসলে অনেক বিভিন্ন বাস্তব প্রেক্ষাপট থাকে যার জন্য আসলে আমরা সেটা প্রকাশ করতে পারি না। কিন্তু এক্ষেত্রে যদি আমাদের একটা অ্যানোনিমাস যদি একটা বক্স থাকে, কমপ্লেন বক্স, সেখানে আমরা আমাদের যে কমপ্লেন আছে বা আমাদের যে অসুবিধা হচ্ছে সেইগুলো আমরা জানাতে পারি, এবং তার মাধ্যমে অবভিয়াসলি আমাদের প্রশাসন একটা সমাধান করতে পারে কিংবা সেটা প্রিভেন্ট করতে পারে। এরপরে আছে যে লিগাল হেল্প ডেস্কের মাধ্যমে আমরা একটা লিগাল হেল্প ডেস্ক তৈরি করতে পারি। যেমন আমাদের যে গোল চত্বর আছে, আমাদের গোল চত্বরে যদি আমরা কোনো লিগাল হেল্প ডেস্ক তৈরি করি, তো ওইখানে আমরা বিভিন্ন সমস্যা যদি কারো হয় কোনো মেয়েদের, সেই সম্পর্কে আমরা তাদেরকে আইনি সহযোগিতা দিতে পারবো। এছাড়াও আমাদের আছে যে সোশ্যাল মিডিয়ার প্রচারণা। সাধারণত আমরা এখন ফেসবুক বা অনলাইনে নেই বা আমরা অনলাইন ব্যবহার করি না, ইন্টারনেট ব্যবহার করি না এমন মানুষ আসলে নেই। আমরা সবাই আসলে ইন্টারনেটের মাধ্যমে আমরা এজন্য সোশ্যাল মিডিয়ায় একটা পেজ ক্রিয়েট করতে পারি, সেখানে নারীদের বিভিন্ন আইনের সুরক্ষা সম্পর্কিত বিভিন্ন আইন বিধান বা বিভিন্ন সমাধান বা আইনের যে সহযোগিতা ওইগুলো আমরা ওইখানে প্রচারণা করতে পারি, যার মাধ্যমে আসলে ওই যে বিষয়গুলো বা আইন সম্পর্কিত যে বিধানগুলো, যে রুলসগুলো, রেগুলেশনগুলো যাতে সবাই জানতে পারে এবং তার মাধ্যমে তারা তাদের সমস্যার সমাধান করতে পারে বা একটু হলেও যাতে তাদের হেল্প হয়। ধন্যবাদ। কে ছিলা?